আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, সোজাসুজি সন্দীপ একদম অনলাইন কমপ্লেন জানিয়েছিল। নমস্কার, সুপ্রভাত, কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ছুটির দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরের কাজগুলো সব সেরে নিলাম। আর মিস্ত্রিরাও চলে এসছে, ওরা ছাদে কাজ করছে। তো এবার আমি যাব ফুল তুলতে। যেহেতু আজকে সকালে পুজো, আমি এখন ফুলটা তুলে রাখি, তারপর মা পুজোটা করে নেবে। আর গরম কিন্তু একটুও কাটলো না। কয়েকদিন ধরে তো বেশ ভালোই বৃষ্টিটা হলো, কিন্তু যতক্ষণ বৃষ্টি হলো ততক্ষণই একটুখানি ঠান্ডা হলো, তারপর তো যাকে তাই ওয়েদার একই হয়ে গেল। বিছান গোছানো থেকে শুরু করে ঘরের সমস্ত কোনা কোনা পরিষ্কার করা আমার একেবারে কমপ্লিট। এবার যাব নিচে ফুল তুলতে। বেল ফুল গাছটাতে না আজকে বেশ অনেক ফুল হয়েছে, আর কুঁড়িও হয়ে আছে অনেক ভিতরে ভিতরে। তো কালকে আবার এগুলো ফুটে যাবে। আর এখন 9 o'clock গাছটাতেও বেশ ভালোই ফুল দিচ্ছে। তো দেখি ওদিকে 9 o'clock গাছটার আজকে কি খবর। আজকেও বেশ অনেকই ফুল হয়েছে, সাদা আর একটা কালার হচ্ছে গোলাপি সাদা মিশিয়ে। আর একটা হয় যেটা গত বছর হয়েছিল, তো পুরোটাই একদম গোলাপি। ওই কালারটাও বেশ ভালো লাগে, এবছর তো এখনো সেটা হয়নি। তো আমি ফুলটা তুলে দিলাম আর মা চলে গেল পুজো করতে। আমি রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে আমি স্যান্ডউইচের সমস্ত সবজিগুলো কেটে নিলাম, কারণ আজকে একটু বানাবো স্যান্ডউইচ, যেহেতু ছুটির দিন। আর স্যান্ডউইচ মেকারটা না আমি যখনই করি তো করার পরে আবার পরিষ্কার করে মুছে তুলে রেখে দিই, রান্নাঘরে আর আলাদাভাবে রাখা হয় না। তো আজকে যেহেতু করবো, আবার এটাকে বের করে নিয়ে এলাম, বসিয়ে দিয়েছি। হয়ে গেলেই গরম গরম সবাইকে দিয়ে দেবো, এটা তো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। মিস্ত্রিরা এখন ছাদে কাজ করছে, তো ওদের জন্য সকাল সকাল চা বানিয়ে ওদেরকে ছাদে দিয়ে এসেছি। স্যান্ডউইচটা কিন্তু স্যান্ডউইচ মেকারই সব থেকে ভালো করা যায়, আমি দেখেছি, করাতেও করেছি। কিন্তু করাতে না অনেকটা সময় লাগে, একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করতে হয়। তার উপর ভিতরের সবজিগুলো ভালো করে সিদ্ধ হয় না, কিন্তু এটাতে করলে সবজিটাও ভিতরের খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। স্যান্ডউইচ মেকারের ওপর দিকটাতে ভালো করে বাটার লাগিয়ে দিই, নাহলে অনেক সময় কিন্তু ওপর দিকটাতে বসে যাওয়ার চান্স থাকে। তো বাপিকে গরম গরম দিয়ে দিয়েছি, এটা এবার সন্দীপকে দিয়ে আসি। এরপর যেটা হবে সেটা আমার আর মায়ের। খাওয়া দাওয়ার পর আমি সবজিগুলো কেটে দেবো আর মা রান্না বসিয়ে দেবে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই কালকে আমি কিচ্ছু সবজি কেটে রাখিনি, তাই আজকে ডবল খাটনি হবে। আজকে সবজিও কাটতে হবে, প্লাস কালকে যা যা রান্না হবে তার সমস্ত সবজি কেটে রাখতে হবে, কারণ কালকে আবার সকালবেলা রান্না। তো সকাল সকাল উঠে সবজি কাটতে গেলে তো হয় না, তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তাই কালকে সবজিটাও আজকেই কেটে রাখতে হবে। আমি সবজি কাটছিলাম আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছিল। একটা দুটো পদ রান্নাও হয়ে গেছে, কিন্তু তারপর হঠাৎ মায়ের চোখে পড়লো যে সিলিন্ডার অফ করা আছে, তবুও গ্যাস জ্বলছে। সকালবেলা আজকে আমিই প্রথম চা করেছি, কিন্তু খেয়াল করিনি অত সিলিন্ডারের দিকে। প্রতিদিন রাতে মা সিলিন্ডারটা অফ করে দেয়, আর সকালবেলা যেহেতু মাই প্রথম রান্নাটা বসায়, তাই মাই চেক করে নেয় সিলিন্ডার অফ আছে না অন আছে। তো এই দেখো, সিলিন্ডার এখন কিন্তু অফ আছে, তাও গ্যাসে রান্না হচ্ছে। এবার আমি এটাকে এখন অন করব, আর তারপরে তোমাদের দেখাবো তখনও গ্যাসে রান্না হয়েই যাচ্ছে। আমরা বারবারই চেক করছিলাম অফ করে অন করে, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি থেকে কি হয়েছে। তাই সন্দীপ বলল যে সবকিছু অফ করে দিতে, কিন্তু গ্যাসে তো রান্না হচ্ছিল। মাংসটা হয় বাকি ছিল, বাকি সব রান্নাই হয়ে গেছিল, ভাতটাও হয়ে গেছিল। তাই বললাম যে আর একটুখানি দাঁড়াও, মাংসটা খালি হয়ে যাক, তারপরেই তুমি চেক করবে। কারণ এখন যদি রান্না বন্ধ করে দিই আর রান্না হতে অনেকটা সময় লেগে যাবে, এমনিতেও অনেকটা বেলা হয়েই গেছে, আর খুব টেনশনও হচ্ছে। আসলে গ্যাসের ব্যাপার তো, কখন কি হয়ে যায় তো সেটাও বলা যায় না। বাপি ভেবেছিল যে গ্যাস সিলিন্ডার ভালভটা খারাপ হয়ে গেছে, তাই আবার তাড়াহুড়ো করে দোকানে যায়, দোকান থেকে একটা এরকম গ্যাস সিলিন্ডার ভালভ কিনে নিয়ে আসে। যেহেতু লকটা কাজ করছে না, তাই বাপি এটাই ভেবেছিল। রান্না হয়ে যাওয়ার পর সন্দীপ সিলিন্ডারটাকে ভালো করে চেক করলো। তো সবকিছু দেখার পর ও বলল যে সিলিন্ডার ভালভে কোনো সমস্যা নেই, তবে সিলিন্ডার টেস্ট করার মতো তো আমাদের কাছে কোনো টেস্টার নেই। সিলিন্ডার লিক করছে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। আজকে ঘটেই যেতে পারতো একটা ভয়ঙ্কর বিপদ, তাই সন্দীপ আর কোনো রিস্ক নেয়নি, সঙ্গে সঙ্গে অফিসে কল করে। তো অফিসে যেহেতু আজকে ছুটির দিন ছিল, তাই ওনারা বলে আজকে তো ওখানে কোনো লোক নেই, তাই বিকেলে লোক পাঠানো হবে।
আর এইসবের কারণে চিন্তায় চিন্তায় সকালবেলায় যা চা দিতে একবার গেছিলাম ওপরে, তারপর আর তো ছাদে যাওয়াই হয়নি। দেখি একবার যাই, মিস্ত্রিরা কি কাজ করছে একবার দেখে আসি। স্ট্রাকচারের কাজ তো অনেকদিন আগেই হয়ে গেছে, তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছিলাম। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেটগুলো সব চলে এসছে আর ওগুলো ছাদে তোলা হচ্ছে। তো দেখো সব সেট ছাদে তোলা হয়ে গেছে। আর যেহেতু আমি সকাল থেকে আসতে পারিনি, অনেকক্ষণের একটা গ্যাপ ছিল, তো এক ধারটা কিন্তু সেটের কাজ অনেকটাই হয়ে গেছে। আর মিস্ত্রিরাও একটু ছায়া পেলো, কদিন এই কঠোর রোদ্দুরের মধ্যে কাজ করতে হচ্ছিল। জানি এটাই ওদের কর্মজীবন, কিন্তু কিছুটা যদি ছায়া পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে। আজকে ৩ জন মিস্ত্রি এসছে, সেটগুলো তো প্রচন্ড ভারী। ২ জন শুধু ধরে ধরে তুলছে, আর যে হেড মিস্ত্রি মানে যে মেন আরকি, তো উনি আছেন ওপরে। তো উনি ওপরে থেকে সেটগুলোকে একটার সাথে আরেকটা সেট করছেন। আর সন্দীপের যেদিন ছুটি থাকে তাহলে তো ম্যাক্সিমাম টাইমটা ছাদে মিস্ত্রিদের কাছেই থাকে। কাজগুলো দেখতে আমারও বেশ ভালোই লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু আমার তো আর সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। রান্না কমপ্লিট হয়ে গেছে ঠিকই, কিছু জামা কাপড় রাখা ছিল, তো ওগুলো আবার মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। কাঁচা হলে তারপর রোদ্দুরে মেলে দিয়ে তারপর আমি যাবো স্নান করতে। দেখতে পাচ্ছ মইটাকে কিভাবে বেঁধেছে? মই বেঁধে কত রিস্ক নিয়ে এরা কাজ করে। আমার তো দেখেই কি ভয় করছে। আর এদের জন্যই আমরা একটু হলেও রোদ্দুরের হাত থেকে শান্তিতে বাস করতে পারি। তো এখন আমি নিচে যাই, আর নিচে গিয়ে স্নান সেরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই। কারণ যতক্ষণ না গ্যাসের অফিস থেকে লোক আসছে না শান্তি তো হচ্ছে না। বিকেলে আসবে বলেছে, দেখা যাক কখন আসে। তো সিলিন্ডার চেক করার জন্য যার আসার কথা ছিল ওনাকে অনেকবার ফোন করা হয়েছে বিকেল থেকে, উনি একবারও ফোন রিসিভ করেননি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, অথচ উনি একবারও কল ব্যাকও করেননি আর আসেনও নি। গ্যাসের ব্যাপার, ভয়ও লাগছে প্রচন্ড। আর ভয়ে তো আমরা সন্ধ্যাবেলা চা পর্যন্ত খাইনি। তাই বাধ্য হলাম আমরা অনলাইন কমপ্লেন জানাতে। অনলাইন কমপ্লেন জানানোর ১০ মিনিটের মধ্যে অফিস থেকে লোক আসে আর সিলিন্ডার চেক করে দিয়ে যায়। বলেন যে সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে। তারপর উনি সবকিছু ঠিকঠাক করে দিয়ে যান। যাক বাবা, শান্তি হলো ঠিক করে দিয়ে যেতে। তারপর একটু চা করে খেতে পারলাম আর ওপরে এলাম, কারণ সারাটা দিন এতটাই টেনশনে ছিলাম যে আমি দুপুর থেকে তো কোনো রকম ভিডিওই করতে পারিনি। প্রচন্ড টেনশন হচ্ছিল যতক্ষণ না লোকটা বাড়িতে আসে আর ঠিক করে দিয়ে যায় না। তার উপর যখন ফোন রিসিভ করছিল না, এতবার ফোন করার পর আরো যেন টেনশন বেড়ে যাচ্ছিল। আর গ্যাসের ব্যাপার তো, হাতও দিতে পারছি না, ভয়ও লাগছে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়। স্বাভাবিক ব্যাপার তাই না? এটা যদি তোমাদের সাথেও হতো অবশ্যই তোমরা এটাই মনে করতে। আর এগুলো তো এমার্জেন্সি ডিউটি। যতই তুমি গাড়ি চালাও না কেন বা যে কোনো ইম্পর্টেন্ট কাজেই থাকো না কেন, ফোন রিসিভ করাটা কিন্তু ওনার দায়িত্বের মধ্যেই পড়ে। তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, সোজাসুজি সন্দীপ একদম অনলাইন কমপ্লেন জানিয়েছিল। তো তারপর ১০ মিনিটের মধ্যে উনি চলে আসেন বাড়িতে, তারপর ঠিক করে দিয়ে যান। তো সেটা তো তোমরা দেখতেই পেলে। তো আমরা দাঁড়িয়ে আছি আজ ২০২৪ সালে। আমরা কারোর ওপর ডিপেন্ড করব না। কারোর আসার জন্য আমার বাড়িতে ক্ষতি হয়ে যাক সেটা আমরা কখনোই চাইবো না। তো যেহেতু খাওয়া পড়া থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু অনলাইন হয়ে গেছে, তাই যে কোনো সমস্যায় পড়লেই এখন আমাদের অনলাইনটাই ভরসা হয়ে গেছে। শুধু এইরকম সমস্যাই নয়, আমার পার্সোনালি মতামত তোমাদের কাছে, যদি যে কোনো রকম সমস্যা হয়, রেল থেকে শুরু করে ব্যাংকের যে কোনো রকম সমস্যায় তোমরা অনলাইন কমপ্লেন জানাতে পারো, তাহলে কাজটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। তো চলো, আজকে সারাটা দিন তো টেনশনে টেনশনে এইভাবেই কাটলো। আর আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তো চলো, আজকের মতো টাটা।